এই পবিত্র কোরআন শরীফের কোরআনে করিমর ব্যাপারে আল্লাহ জানায়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আয় মেরে হাবিব, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব অবতীর্ণ করছি আপনার উপরে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, একমাত্র মানব জাতিরে অন্ধকার থাকি আপনি আলোর দিকে আনবার লাগিয়া। কোরআন ডাইরেক্ট দিয়ে আল্লাহ কইছেন না, কোরআন দিছি আপনি আনি লক্ষ্য মানুষরে অন্ধ থাকি আলোর দিকে। পরবর্তীকার আলমে ঘোষণা ফরমাইন, বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। প্রশংসিত পরাক্রমশালী রব্বুল আলামিনের সঠিক রাস্তায় আল্লাহও জানাইন তাই প্রশংসিত, ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই কোরআন দি মানুষের সঠিক পথে আনা বাস্তব, আনা সম্ভব। এই কোরআন দি মানুষের হেদায়েত করা সম্ভব। এই কোরআনের আলোকিত আলোকিত জমিন হয়ে যায় যদি, মানুষ হয়ে যায় যদি, তাহলে এই দেশে আমাদের শান্তি আনা সম্ভব। পরবর্তীকার আলমে তান হবিবরে দিছেন কোরআন, আর তান হবিবি জমিন আমার মূল কারণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা পাইলাম কোরআনে কারীমের অপর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাই, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমরা নবী জমিন আইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, আমরা আল্লাহ ওয়াবআস ফীহিম রাসূলা, ও আল্লাহ আপনি তারার মধ্যে একজন রাসূল পাঠাইন, মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাদের মধ্যে তাকিয়া তাদের মাঝে একজন রাসূল আপনি পাঠাইন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কেনে কিতালাই কইছেন দোয়া, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যাতে আপনার আয়াতে করিমা অকল তিলাওয়াত করতে পারেন। সুবহানাল্লাহ কইবানি। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর কিতাবের শিক্ষা যেন তাই দিতে পারেন এবং হিকমতের শিক্ষা দিতে পারেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে যেন পরিশুদ্ধ করতে পারেন। সুবহানাল্লাহ। কোরআনের ঘোষণা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাত্রে রেকর্ড করছেন তার পবিত্র কালাম। ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন আপনি একজন রাসূল তারার মাঝে পাঠাইন, যে রাসূলে আপনার আয়াতে করিমা পড়িবা, আয়াত কল কিতাবর ইলমের শিক্ষা দিবা, হিকমতের শিক্ষা দিবা। আর ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন, আল্লাহ আপনার হাবিবে তারারে পাক পরিশুদ্ধ অর্থাৎ শুদ্ধ করবা। কওকা সুবহানাল্লাহ। আমরা নবী জমিনও আমার মূল কারণ মানুষের জাতিরে শুদ্ধ করার জন্য। মানব জাতিরে খালি আলোত আনার নাম নাই, আলোত আনতা আল্লাহ রসুলের মানুষের পরিশুদ্ধ করতা। কওকা সুবহানাল্লাহ। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। পরবর্তীকার আলমে কুরআনে কারীমের অপর আয়াতের মাঝে ঘোষণা ফরমাইন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হামিদ। যত বাহবাই মজলিসের মাঝে এখন আসেন উপস্থিত, একদিন আমরা ছোট কচি কাঁচা বাচ্চাদের মতো আমরা একদিন ছিলাম। আমরা ছোটবেলা মিয়া সাহেব মসজিদে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা আমরা মিয়া সাহেব বলে মসজিদে আমরা শিক্ষা দিলা। মা বাবা দাদায় গোষ্ঠী কাড়ার অনেক দরদি মানুষে বাচ্চারে টানিয়া মসজিদ পর্যন্ত নিয়ে দিলা। কিন্তু যাওয়ার পরে তো কোনো মেয়া সাহেব তারে টাকা 50 গুটি বিদায় দেন না, দেননি।
আপনারা খালাইন দেননি? তারে জবানি শিখাইলা, কোরআন শরীফের সূরাও কিন্তু তারে মুখস্থ করাইলা, তয়াম্মুম, ওযু, গোসল আর ইত্যাদি। এই লোকে যেই সময় জবানির পড়া শেষ করিয়া তারে সবক দেওয়া হইব কলিমা তাইয়্যিব, তখন মেসাবে তারে বলেন, বাচ্চা তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেতন 1500, 2000, 1000, আপনারা যেহেতু ছোট আসলো হয়তো 50 টাকা বেতন আসলো। ই হুজুরে বা মেসাবে যে কলিমা শিখাইলা, এখানের দাম কত খান? পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ জানায়, আল্লাহ নিজে ফরমায়, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। পরবর্তীকার আলমে তাই নিজে সাক্ষী দেন যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ কইতে পারবানি? আমরা এই কলিমার দাম আছে নি? জুরি মাতুকা আছে তো? এই কলিমা আমরা যে শিখিলাম, এটা শিখিয়া খালি অন্তর রাখলে কাম হবে না, আরো কিছু দায়িত্ব লোকে আছে, এগুলা যদি আমরা পরিপূর্ণভাবে আদায় করি না, রইল আরো বাকি মাত নবীজির সুন্নত। যদি আমি মুসলমানি হিসাবে, কোরআনের জিন্দেগি হিসাবে আমার জীবনটা পরিচালিত করতে না পারি, শুধু খালি নাম লইয়া যাওয়া যাইবনি, এটা তো লাস্ট দরজা। কেউ ভালো নাম লইলেও তো তার সওয়াব আছে, ভালো কাজ করলেও তার সওয়াব আছে, কিন্তু আল্লাহর পরবর্তীকারে আলমে কইছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্নাত তো আমরা দেখি না, কিন্তু আল্লাহ জিন্নাত আর ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলে একমাত্র তার ইবাদতের লাগিয়া। মাঝে মাঝে আমরাও জিন্নাত হাজি যাই, জিন্নাত তো দেখি না, কিন্তু জিন্নাত কোন সময় আমরা এইলা খাসলত দেখাই, যে খাসলতে আমরা অন্য বড় বড় হুজুরা নিয়ে ভূ দিয়া ছুটাইতে লাগে। পরবর্তীকার আলমে কোরআনে করিম কান দিছই না আমরার হেদায়েতর লাগিয়া। প্রথম নম্বর আরম্ভনীতে আল্লাহর যাতে কইছেন, মুত্তাকিয়গুলোর তারিফ করছেন পয়লা ফাতাত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পরহেজগার ব্যক্তি, আপনারা যারা ইনো আইছেন, আমরা যারা আইছি, ইগুত ঢুকা লাগবো। খালি মাল বইয়া বাড়ি করে হরুতা পারলে হইতো না, খাওয়াইলে হইতো না। কোরআনের পয়লা ফাতাত মুত্তাকির তারিফ, পরহেজগারের তারিফ। পরহেজগার কারা? যারা গায়বের উপর বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, আর নামাজরে কায়েম করে। আর লগে আরেকটা আছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোন ওয়াজও গেলে সান্দার মেসাব দেখলে মানুষে ডরাইন, ও দিদি তো যাবো। আপনি এই মাদ্রাসা দেখো না, আপনার বাড়ির মসজিদও দেখো না, কোরআনের পয়লা ফাতাত আল্লাহর যাতে জানাইছো, মুত্তাকিয়গুলোর এক সিফত হইল আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করব। হোক সুবহানাল্লাহ। আপনি না করিয়ে পারতো না, করা লাগবে যদি আপনি মুত্তাকির সংজ্ঞা ঢুকতে চান। পরহেজগার ব্যক্তি কারে কয়? তাকওয়াওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার ব্যক্তি সকল, তুমি যেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। হও না সুবহানাল্লাহ। আমরা তো সারাও ভালো মানুষ মনে করি নিলাম, কিন্তু পরহেজগারি যদি আল্লাহর কোরআন অনুযায়ী ভিতরে হারাইতে পারি না, পরহেজগারি শরীরের বারে থাকে না ভিতরে থাকে। ওকে কইছেন ভিতরে, তাই না? হামাইছিলা হোক আলহামদুলিল্লাহ। একদম ইট ইজ এ পারফেক্ট আনসার। হোক আলহামদুলিল্লাহ। দিল ইকান খারবায় কিলা আছে, ইকান তো কেউ দেখে না, কেউ দেখেনি না। কোরআনের মায়া আপনার অন্তরে কতখান আছে, নবীর মায়া আপনার অন্তরে কতখান আছে, ইকান তো মাফিবার মাফ কাটি বাজারও কোনো খালাইন, বাজারও ফাল্লা নাই। ইকান আপনি বুঝবাই বা আপনি কতখান প্রেমের দিকে আগুয়াইছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের দিক দিয়া। কোরআন কতখান তিলাওয়াত করেন, আর জায়গা তিলাওয়াত হইলে আপনি ইকান শুনেন কতখান, ইকান আপনি বুঝবাইবা। আর যদি জনসাধারণের দেখে আমার দৌড়, আমার আওয়া, কিছু মানুষের সাক্ষী দিব মানুষটা বড় কোরআন প্রেমিক। সুবহানাল্লাহ। পরবর্তীকার আলমে এই যে শিক্ষা দান করলাম, আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি না নূরের সৃষ্টি?
মাটির সৃষ্টি। ফরিস্তা মাটির না নূরর? করে দিয়ে আওয়াজও নাই, ঠিকাদারি আগে দিলেছি। হ্যাঁ, ফরিস্তা নূরর সৃষ্টি, আদম মহিলা মাটির সৃষ্টি। কুরআনে কারীম সূরা বকরার 31 নম্বর আয়াত, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني هؤلاء إن كنتم صادقين। এই আয়াতের ওয়াজ আপনি আজকে নয়া শুনলা না, থোড়া একটা খেয়াল করেন আয়াতের ভাই। মাটির সৃষ্টি আদম রে আল্লাহ সমস্ত নাম অকল শিখাইয়া নূরর সৃষ্টি রে কইরা তোমরা সত্যবাদী হইয়া থাকলে তোমরা আমি আমার আদম রে যেটা শিখাইছি ওগুন তোমরা হও। মাটির সৃষ্টি রে কইরা আমরা বাবা হইলা মাটির সৃষ্টি, তানে যতটা শিখাইছেন ওটা শিখাওয়া বস্তু ওগুলা সম্পর্কে নূরর সৃষ্টি ফরিস্তারে ফরমাইন ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে ওগুন তোমরা নাম ওগুন আমারে হও। জানে ফেক দি বানাইলা তানে ওলা ইলিম আল্লাহ শিক্ষা দিছেন দিয়া ফরিস্তারা কইরা তোমরা সত্যবাদী হইলে তোমরা ওগুলো হও। আমরা চকুর দৃষ্টি তো মাটিতে কিন্তু নূরের হওয়ার বেশ থাকতো আমরা সৃষ্টিতে, কিন্তু এই জায়গা ইলিমর শিক্ষা জ্ঞানের শিক্ষা বা আদম আলাইহিস সালামের ফজিলত কতখান আল্লাহ দান করছে। নূরের সৃষ্টি ফরিস্তা হলে জানাই قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। চট করে উঠিয়া হইতে আসলো তো তাই মাটির মানুষ তাই কিতা জানো, আমরা ফেরেশতা আমরা বেশি জানি, এটা হমাই মাই দৌড়ে কই দিমু, কিন্তু ফেরেশতায় ফরমায় ও আপনার জাত পাক, আল্লাহ আপনার জাত পাক, লা ইলমা লানা আমাদের কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা একমাত্র আপনার ইলম দেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো ইলম আমাদের নাই। হোক সুবহানাল্লাহ। এরপরে তা সজ্জা কোরআন লইলা, ইবলিসে সজ্জা করলো না, ফাআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে তো লানত প্রাপ্ত হইল কি হিতা আমার খোয়ার খেয়াল নাই, ইনো আল্লাহ আদম রে যে শিক্ষা দিলা এই শিক্ষার মান আল্লাহর কাছে কত মান। সুবহানাল্লাহ জুড়ে কই। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফের সূরা জুমআ 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন قبل لفي ضلال مبين। হুয়া হুয়া তিনি কে? আল্লাহর জাত। হুয়া আল্লাহর জাত কে? যে পরবর্তীকার আলমে বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, উম্মিয়িন হলোর মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ প্রেরণ করছেন। কেনে প্রেরণ করলা? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে করিমা ওগুলো পড়ার লাগিয়া। সুবহানাল্লাহ। যে নবীর কারণে আমরা আজকে অতটা পাইলাম, এই নবীর উপরে কোরআন নাজিল করছেন, ঠিক আছে কোরআন, কিন্তু কিতার লাগি করছেন তাও আল্লাহ বর্ণনা দিতেরা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ পরবর্তীকার আলমে ফরমায় ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করার জন্য, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের শিক্ষা দিবা। খালি কিতাবের শিক্ষা নেই, লগে হিকমতের শিক্ষা। পরবর্তীকার আলমে জানাই ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে গুমরাহিত ঘোরাফেরা করছিল। বুঝা গেল মানুষ গুমরাহিত হইলে এর থেকে কোরআনের দিক দিয়া কোরআন দিয়া টানিয়ে আনা যায়। সুবহানাল্লাহ বল। মানুষ বেহতে গেলে কোরআন দিয়ে আনা যায়। আল্লাহ কইতরা ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা ইতিপূর্বে গুমরাহির মধ্যে ঘোরাফেরা করছিল, কিন্তু এদেরকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান খাতিমুল মুরসালিন জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। নবীর মায়া আপনার অন্তর আসেনি? দেখাই চাই না হাত তুলিয়া।
মাফলার সমাল তাই না হাত তুলতে হয়, ওটাও তো চিন্তা ব্যাপার। হ্যাঁ, মায়া আছে তো, তাইলে দাঁড়িয়ে রাখা লাগবো। কজন উঠিয়া যাইতেও পারো নি কেন? হ্যাঁ, রাগ করিও না আমার উপরে। বাড়ি ঘর আমরা পর্দায় পুষিটা করা লাগবো, পুরানোর রঙে পরিবার রঙ্গানি লাগবো। বেশি দিন আগে নাই, গতবার 3 বছর আগর হরসর বেশি বেটা এবারই বেশি হইয়া বাজারও বেশি দিছে। ভাত খাওয়ার পরে নিজে সাক্ষী বেটায় কর হুজুর দোয়া বেয়া তুমি মাফ করবা, এগুলো খাইতে কেমন মজা। বলে না বেশ মজা উজা নাই। বলে আমি বুধ হয়েছি না হুজুর কি আমারে ঠকি লইছে, পুন্না বেশি এবারই বেশি হইয়া আমারে দিলেইছে। ইখান তো হে জানিয়া কইছে, আমি তো নাম লইয়ার না, জানিয়া কইছে না না জানিয়া। এই যে যে খান্ড করলো বেটা বিজাইয়া কইল ইবারই দিছি, ইবারই কোন না কইলো তো বাঁচি যায়, বাঁচে না? তোমার কাটলে না, না কাটলে নাই। হ্যাঁ, এই অবস্থা। ইলাগান ব্যক্তির ভিতরে নবীর মহব্বত হামাইবনি, বা হে যদি দাবিও করে তো কতখান অ্যাকসেপ্টেবল হইব? আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের মায়ের উম্মত হল কোরআনে করিমর সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতের মাঝখানে মাতিয়া আমি ফাটিয়া গেছিলাম গিয়া রব্বুল আলামিনে জানাইন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কান তাই নিজে সাক্ষী দেন। আর লগে তারিফ করছেন ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আল্লাহ তারিফ করেন ফেরেশতা, ফেরেশতার দল এবং হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওয়া উলুল ইলমি, ওয়া উলুল ইলমি, উলুল ইলমি প্রকৃত জ্ঞানওয়ালা মানুষ, কাইমাম বিল কিসত আল্লাহ তারিফ করেন তারা সত্য ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। কোরআনওয়ালা, হাদিসওয়ালা, সহি শুদ্ধ জ্ঞানওয়ালা বিবেকবান মানুষ আল্লাহ কোরআন শরীফের মাঝে তারিফ করিয়া কইন এরা সঠিক রাস্তার উপরে বিদ্যমান অর্থাৎ স্থিত। সুবহানাল্লাহ। এখন আমরা কতখান শুদ্ধ কতখান অশুদ্ধ আগলা থাকি তো কেউ মাফিবার কোন সোনোগ্রাফি মেশিন নাই। আমি নিজে বুঝবাইতাম যে আমি কতখান, হ্যাঁ আমি বাদ, আপনি বাদ মনে করি না। তবে আমার দিনটি আমি মাথায় দেখতাম আমার জীবনে আমি কতটুকু ইসলামের খেদমত করছি। আমার জীবনে আমার মরা চোখ চোখ মুজিয়া চোখ খোলার ভরসা নাই, আমি মারা যাইতাম পারি। তাহলে আমি গত কাল থেকে এখন পর্যন্ত আমি কোরআনের কি খেদমত করলাম বা ইসলামের কি খেদমত করলাম, এটা মাফিবার দাল্লা মাফ কাটি নিজের মাঝে হইলে আগে আনা দরকার, বাদে জমিনও বার হইব। শুধু তাই না, পরবর্তীকার আলমে কোরআন শরীফের সূরা নিসার 113 নম্বর আয়াতের মাঝে ঘোষণা ফরমায় وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما। রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে পবিত্র কোরআন শরীফ নাযিল করা হইছে। এমনি নি না, কোনো কারণ আছে? আল্লাহ জানান এবং হিকমত রে আপনারে দেওয়া হইল, নাযিল করা হইল। ওয়া আল্লামাকা আপনারে ইলম দেওয়া হইল, শিক্ষা দেওয়া হইল। মা লাম তাকুন তা'লাম আপনি যাহা জানতা না। কওনা সুবহানাল্লাহ। আমরা নবীর শিক্ষা খেয়ে দিছেন। আর রহমানু আল্লামাল কুরআন, রহমান কে যাই কোরআন শিক্ষা দিছেন। হোকা সুবহানাল্লাহ। আমরা তো ও সিলসিলা বা ও লাইনে আছি তো, যদি কোরআন শরীফ পড়িয়া যেমন ফুলতুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির যারা কেরাতুর সনদ যারা লইছে এদের সনদ চাইয়া দেখো লাশ মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত গেছে। আর রাসূলুল্লাহ যখন সই লাইছে আল্লাহ সইছে কিনা আস্তে মাতি যেমন লাল চা খাইতা নাকি রাসূলুল্লাহ পর্যন্ত যখন পৌঁছে গেলাম তখন রাসূলুল্লাহ সম্পর্ক খাল লগে আরো যখন খাল লগে। শুধু তাই না, আল্লাহ পাক পরবর্তীকার আলমে ই পড়ার কথা, কোরআন শরীফের পড়ার কথা, ইলম অর্জনের কথা সূরা আলাক আল্লাহর যাতে পয়লা ঘোষণা ফরমাইন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। দুনিয়ার জমিনে কোরআনের ভাষা সর্বপ্রথম নবীর লোকে মাছ যেখানে গানোর নাম হইল ইকরা। সুবহানাল্লাহ কই গারে এরার গাতো আসলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ানে আল্লাহর দিয়ান আসলা। এমত অবস্থায় জিবরিল ইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আমি পড়া জানি না। ইকানোর অনেক অর্থ অনেকে বিভ্রান্তির আকারে নেই।
আমি হি বিস্তারিত আলোচনা যাইতাম না। সর্বপ্রথম আল্লাহর নবীরে আল্লাহ যেখান কোরআনের ভাষায় মাতিছেন এই কারণে নাম হইল ইকরা। কারা ইয়াকরাহু বা ফাতাহা ইয়াফতাহু তাকিয়া। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুকা। যখন রাসূলুল্লাহ গাতো গারে হেরাত, তখন তো আল্লাহর হবিবর এন্টি মানুষ আসই, মাত বুঝা জাননি বা ইসলামের বিরোধী মানুষ আসলা। এখন নবীজিরে একটা গাতো গিয়া জিবরিল কইলা পড়ুকা। নবী কইছেন কিতা পড়িতা পড়া তো এর আগে ওম শান্তি আর কিতা কিতি আমরা অন্য বাইন ধর্মর বাইন তো পড়ই। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইতরা আমি কিতা পড়িতাম। রব্বুল আলামিনে ফেক্ট বাঙ্গিয়া দিয়া কইছেন বি ইসমি রব্বিকা, উইথ দ্য নেম অফ ইওর আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুকা, আপনার আল্লাহর নামে পড়ুকা। আল্লাহ তো এই সময় খেউরের দৃষ্টিতে আল্লাহ তিনজন, কোরআনে বর্ণনা আছে। আওখানো ফেক বাঙ্গিবার লাগে আল্লাহ কইছেন আল্লাহ জি খালাক। ও নবী আপনি ও আল্লাহর নামে পড়ুকা। ঠিক আছে, কইছে আল্লাহর নামে পড়িতা, ও আল্লাহর নামে পড়ুকা। আল্লাহ জি খালাক হু ক্রিয়েটেড দ্য ম্যান, যাই মানুষ পয়দা করছেন ওকে সুবহানাল্লাহ, বা আপনাকে যাই পয়দা করছেন ও আল্লাহর নামে আপনি পড়ুকা। খালাকাল ইনসানা, ক্রিয়েটেড দ্য ম্যান মিন আলাক, জমাট রক্ত তাকিয়া যে আল্লাহ মানুষ পয়দা করছেন, ইনসান পয়দা করছেন, ও আল্লাহর নামে আপনি পড়ুকা। ও তো আল্লাহ রাসূলে পড়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা না না, এই যে কোরআনের শিক্ষা, কোরআনের ইলম যেটা আল্লাহর নবীরে আল্লাহ কইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুকা। কার নামে পড়িতে আল্লাহ জানাইয়া দিলা। কোন আল্লাহর নামে পড়িতা যে আল্লাহ আপনারে পয়দা করছেন। আবার কইছেন ও নবী আপনি ও আল্লাহর নামে পড়ুন যে আল্লাহ ইনসান দে পয়দা করছেন জমাট রক্ত তাকিয়া। শেষ। আবার আল্লাহ জানাই ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। ও নবী আপনি ও মহান প্রভুর নামে পড়ুন যে পরবর্তীকার আলমে মানব জাতিরে কলম দ্বারা শিক্ষা দান করছ। একটু জুড়ে কইতে না সুবহানাল্লাহ। আমরার বাচ্চা কাচ্চারা বা আমরা কলম যদি মাদ্রাসা স্কুল কলেজে যাইতে নেই, যারা খাতা কলম লগে থাকে, কলমের উচিলায় শিক্ষাটা একটু সুন্দর করে লওয়া যায় না। মাথুক কাল বাচ্চায় মাছ জানে না আবো তারে কেজি দেওয়া হয়েছে, কেজি 1 কেজি 2। আপনারা ও বন্ধ আয় রে বা আমরা গাংবাড়ি হইয়া গেছলা এগুলা তো রুতা ফুল উঠিওর আগে 2 দিন 1 কেজি 2 কেজি আমি শিখেছিলাম। ও কোন বন্ধু ও মাদ্রাসার ওয়াজু আসলো, ও ভাই হরাইল আসলো, স্টেজ আসলো, ওয়াজুত অমুকা বইয়া তো তাই কেজি 1 ডে গাংবাড়ি উজুরে কইতে 1 কেজি। তো এর লাগি গিল্লা করি আর না, আমরা আমরা ফড়িতাম মরুতে ফড়িতা। কিন্তু যারা লেখাপড়া জানে না তারার হাতে স্কুল থেকে অর্ডার দেওয়া হয় যে কাঠ পেন্সিল দেওয়ার লাগে। হোকা সুবহানাল্লাহ। কেন তারা পয়লা কাঠ পেন্সিল দিয়া বা পেন্সিল দিয়া লেখার অবস্থা শিখে তারপরে আস্তে আস্তে তারা রাত কলম দেওয়া হয়। এই কলমর গান, এই কলমর গুণগান আল্লাহ কোরআন খরচন নি মাথুই নাকি কিতা কইছেন আল্লাহ আল্লামা বিল কালাম। ও আল্লাহর নামে আপনি পড়ুকা ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ মানুষ জাতিরে কলম দ্বারা শিক্ষা দান করছেন। শুধু ইনো শেষ নয়, কোরআন যদি থাকে না, কোরআনের ইলম যদি আমরা অর্জন করতাম পারি না, তাহলে পরবর্তীকার আলমে ইলমের ব্যাপারে কোরআন শরীফের মাঝে জানাই ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ জানাই আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমার নিদর্শনগুলোর মাঝে একটা নিদর্শন হইল যে তোমার তান পুরুষ থেকে আমি আল্লাহ জোড়া পয়দা করছি। হোকা সুবহানাল্লাহ। আপনার বাবা আদম থেকে মা হাওয়া পয়দা নানি, আপনি পারবানি অন্য মানুষ একজন পয়দা করিয়া এন তাকে আগলাই আর একজন পয়দা করতে পারবানি আপনি? এখানে খেয়ে পারছ ও আল্লাহ কইতরা এটা আমার নিদর্শন। হোকা সুবহানাল্লাহ।
আমি যে পুরুষ জাতিটাকে জোড় পয়দা করলাম, জুড়া, এটা পয়দা করা আমি আল্লাহর নিদর্শন। কিন্তু এর লগে আল্লাহ কইতরা মহিলা পয়দা করার কারণ কিটা, লিতাসকুনু ইলাইহা, যাতে তাদের এদের কাছে তুমি যেন শান্তি পাও। সুবহানাল্লাহ। বেটিন সৃষ্টি করা হইছে পুরুষ হলে শান্তি হইতা করে। এখন যদি গিয়া তুমি চুলমুটির দরিয়া করতে বার করে দিয়া তাইরে 3 তালাক আর 14 গোষ্ঠী আরো 14 তালাক দিয়ে বার করে দেও, এখান কোরআন মানা হইল নি? মাতই না, নিয়ম তো আছে কিলা তালাক দিতা কিলা না। এর লাগি আল্লাহ কইছেন আমরা বিয়া শাদী যারা হইছে নিকাহ স্বামী স্ত্রীর পরিবার ডে রব্বুল আলামিনে কইছেন এটা আমার একটা নিদর্শন। হোকা সুবহানাল্লাহ। আমি যে জোড়া পয়দা করছি তার কারণ আরো বিস্তারিত বয়ান আল্লাহ দিতরা, وجعل بينكم مودة ورحمة। স্বামী স্ত্রীর জীবন নিয়ে আল্লাহ পাক পরবর্তীকার আলমের দয়ার ঠাওয়ার কইছেন। জুড়ে হোকা সুবহানাল্লাহ। আমি স্বামী স্ত্রীর ওয়াজ আমার করার মকসুদ নাই। আল্লাহ কইতরা এই যে পুরুষটাকে জোড়া পয়দা, এটা আমি আল্লাহর নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই সমস্ত নিদর্শন হইল এদের জন্য, লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যে কওমে চিন্তা ফিকির করে। এখন আমি বিড়ি খালা, আমি দাম দেই আস্তা দিছি, জোর নাই আসর নাই, আমার লাগে আর আপনার লাগে এটা নিদর্শন আল্লাহ কইতরা না। আল্লাহ কোরআন শরীফে কইতরা লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যে কওমে চিন্তা ফিকির করে তাদের জন্য এই সমস্ত নিদর্শন। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে একটা উদাহরণ অনেক সময় দিয়া থাকি, আপনারা এইদিকে আছে কিনা জানি না। মোনা জিকায় তার মারে, আমরা মোনা কিলা হইলাম 12 বছর 10 বছরের হুয়ায়, তা এই বাড়িতে মার করে মনে করুকে মোনা আজকে দুনিয়ার জন্ম নিছে। তখন বড় ভাই বা বই নে মারে জিকাইতা, মাই আমরা মোনা খান থাকি, তখন মাইয়ে কইতা এগুলো আল্লাহ দিছ। তখন ছেলে আবার জিকা আল্লাহ কিলা দিলা, বলে ও আসমান থেকে দিছ। বলে কটার সময় দিস, বলে তুমি এই সময় রাত ঘুমো আসলে 1:30টার সময় দিছো। সুবহানাল্লাহ কোকা না। আমি আগেও মাত কাটি লিছি যে আপনারা ইবা ইলা আছে কিনা আমি ভাইছি। এখন কইছেন ইগান খোয়ার অর্থ বা এই এক্সাম্পলটা আনার অর্থ আমি কইলাম খোয়াত যাইয়ার আপনার তোরে। এখন 7 বছরের ছেলে জিকার ও মাই আমরা মনা খান থাকি পাইছি, মাইয়ে যদি মনারে কইন 7 বছর হুয়ারে যে তোর বাপর আর আমার বিয়ে হইছে, এর বাদে শরীয়ত মুআফিক ওলা ওলা অত হইও এর বাদে মনকে ফেটো ধরছে, এর বাদে আইছে, এই 7 বছর হয়ে গুর মাথা ডাইল হইবই না, গাই লইব আল্লাহ জানে। ইকে বুঝতে পারবো নি মাতই না। ও মাইয়া জমাইয়া কই দিছেন খেয়ে দিছ। সুবহানাল্লাহ কই না। এখন এখন যে যারা বড় হইছেন আপনারা, আপনারা এখন যারা চিন্তা করডা, এখন আপনারা কইতে পারবা যে আমি বাচ্চা হইলাম কিলা বা আমি আমার মার ঘর থেকে আইলাম কিলা। আপনি এই জিনিস চিন্তা করে দেখেন, এটা আল্লাহর নিদর্শন না। করো মানুষ বিলকুল হেঞ্জাতাই মাতিছেন কই আমার ইয়াদ নাই, কই আর এটা আল্লাহর নিদর্শন নানি। ও ভাই জুড়ে হোকার নিদর্শন নানি। শুধু ইনা শেষ নয়, সূরা উমর 22 নম্বর আয়াত আল্লাহ পাক পরবর্তীকার আলমে ঘোষণা ফরমাইন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। রব্বুল আলামিন ঘোষণা ফরমাইন আমার নিদর্শনের মাঝে, পরবর্তীকার আলমের নিদর্শনগুলোর মাঝে আরেক নিদর্শন হইল আল্লাহ ফরমাইন আসমান পয়দা করলা খে, এই যে জমিন বন আছে নিগান পয়দা করছেন খে। ও আল্লাহ ফরমাইন ওয়াখতিলাফু আলসিনাতিকুম, এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষ, গুয়াহাটির যাইন, নগাঁও যাইন এসামিস মাতিবা, মুম্বাই যাইন হিন্দি, বেঙ্গলোর যাইন হিন্দি, চেন্নাই যাইন মারাঠি, আমেরিকার যাইন ইংলিশ, হ্যাঁ মিজোরাম যাইন মিজু ভাষা, কুইমাত যাইন আপনার তারা নাগা ভাষা আছে না নি, একমো ঠাংমো লোকাল তা কই না নিবা মাথো রাখে। আর হিন্দি ভাষা কইবা নানি আ যাও আমার খালাইনো ভাষায় কিতা কইবা আই যাক। এর বাদে ওগুর মাঝে আরো ব্যবধান আছে। কলকাতার মানুষ যদি আয় সে বলবো আপনি আসেন, আর আমরা গাঁওগল্লির ভাষা হাসানা মিশা। এই যে বর্ণর বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ব্যবধান আরো বুঝাই। কোন বাড়িতে আপনি যাইবা বাপ ভাইয়েন বা কোনো মা বইনে কইবা হুজুর হাও তুলি বুকা, কোনো কারণে যাবার পরে কোনো মা বইনে কোনো ভাই বলে এই কেন হইতে পারে হুজুর ঠ্যাং তুলি বুকা, মাঠটা বুঝাইতে পারছিনি। এই যে ভাষার বা ল্যাঙ্গুয়েজের একটা ব্যবধান, যেটা আপনারা আসিয়া তো বেড়া লাগায়,
মোল্লার উপরে হলতা যাইতো আসলে যাইন যাইন জান মাতো মানুষে আসেন বালা হইলেও আসেন এনে দেখলেও আসেন আমি দেখছি ও মুসলমান ভাই এই যে আল্লাহ জমিন পয়দা করলা আসমান পয়দা করলা আল্লাহ কইতা এটা আমার নিদর্শন পারবানি কোন দুনিয়ার কোন রাজা বাদশাহ আসমান বানাইতা ও ভাই কুম্বাই হুনছি কি গিয়ে সূর্য বানাই লিছি নিউজে পাইছো না হ্যাঁ আরো হানো 2 বছর আগে দেখছি তারা খোদার গোর আর এখন বানাই তোয়াফ করবে দেখছেন না না এটা তো সোশ্যাল মিডিয়া ভাই মুসলমান আল্লাহ ফরমায় ওয়াক্তিলাফু আলসিনাতিকুম এই যে লেসানোর ইখতিলাফ যেটা আছে আপনি বাংলা মাতইন আমি হিন্দি মাতিদ্রা অসমীয়া মাতিদ্রা আরেকজনে মিজু ভাষায় মাতের কিবা তো গাঁও গল্লিত দেখবা আমরা ভাষার মাঝে অনেক ব্যবধান আছে আল্লাহর যাতে ফরমায় এটা আমি আল্লাহর নিদর্শন জুড়ে হোক সুবহানাল্লাহ শুধু শেষ নি না ও আলওয়ানিকুম রং কোন চাইন সাউদ্দিন সাহেব কত সুন্দর মানুষ আমি টান লাগাইনি মাথুন নাকি আমার রঙে আমার ইয়া বিচার রঙে মিলেননি আমার রঙে আমার ইয়া বিচার রঙে মিলেননি আপনারা যত মানুষ ইনো আসুন ওলা প্যান্ডেল যদি 7 খান হয় উদাহরণ নেকা আর 7 খান পড়িয়ে যদি মানুষ বইন আপনি ফারবানি এক কালার 2 মানুষ এখানে করতে হ্যাঁ এমনি দেখে কইতা পারেন মা বই নাই তো অনেক কথা কই তুই দেশমা কই নাই ইটা নাহর নাহর কথা ডিজাইন ডিজাইন দেখে কোনো সময় কইন দেখা যার তো অঙ্কুর ফুয়া লাগায় এটা কোনো সময় লটারি বই দিয়ে হ্যাঁ এটাও বাস্তব আছে এটা তো আকল দি দর্শন জ্ঞান দি দর্শন এটাও আল্লাহর দান ইলিম খার দেওয়া জোরে হন খার দেওয়া ও আল্লাহ কইতে এই যে রঙ্গর মাঝে ব্যবধান যেটা এটা আল্লাহর নিদর্শন জোরে হোক সুবহানাল্লাহ এখন এই সমস্ত নিদর্শন বুঝতে হইলে ইলিম লাগবো না ইলিম ছাড়া হইব জোরে মতন এটা ইলিম লাগবো না নি আপনার আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানাই সূরা ইউনূসের 5 নম্বর আয়াত هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون এবার বুঝুন আমার ভাইরা আল্লাহ জানেন আল্লাহ ওজাত আল্লাহ কইতে আল্লাহ ওজাত আল্লাযী জাআলা শামসা দিয়া আল্লাহ বানাইছেন সূর্যরে আলোকময় দীপ্তিময় ওয়াল কামারা নূরা এবং চন্দ্ররে বানাইছেন আল্লাহ আলোওয়ালা ওয়া কাদ্দারাহু মানাজিলা এবং আল্লাহ পাক ওয়াকাদ্দারাহু মানাজিল পরবর্তীকার আলমে এই সমস্ত জিনিসের কক্ষ মঞ্জিল হল নির্দিষ্ট জায়গা বানাইলা লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব আমরা বছরের হিসাব এবং মাসের হিসাব পাইবার লাগিয়া পরবর্তীকার আলমে চন্দ্র সূর্য পয়দা করছো আমরা যত বেশি কই আজকে ডিসেম্বরের 8 তারিখ জানুয়ারির 8 তারিখ ফেব্রুয়ারির 8 তারিখ এগুলো ইংলিশ না বাংলা জি যত আমরা বেশি চর্চা করি একগুলো মানুষ রইবা না নি হুজুর আই সান্দর 8 তারিখ ইয়ান কোনেওয়ালা মানুষ রইবেন না এই সান যদি আল্লাহ দিতা না আল্লাহ কইতে সান দিছেন সূর্য দিছেন সূর্যরে বানাইছেন আল্লাহ দীপ্তিময় চন্দ্ররে বানাইছেন আলোকময় এখন কোন চাই চন্দ্র যেগুলো আগুরে একটা আলো আছে সূর্য যেটা আছে এটার একটা আলো আছে কোনটা খাবার উঠায় বুঝাইতে পারছি তো এইটা খান নিদর্শন জোরে কোন খান নিদর্শন আমরা আপনারা চন্দ্রের আলো বর্তমানে কত হর্ষা মারাদারি দিতে আমরা মা বোন বাসা চাইতে কইন হায় রে অত সুন্দর জিক 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 করে কত যদি জিক জিক করে দেও না কমলে গান ঢুকাই বলি মাতো না এটাও তো আলো তো চন্দ্রের একটা আলো না নি কিন্তু সূর্যের আলো আর চন্দ্রের আলো সমান নেই না এটা খান নিদর্শন ও আল্লাহ কইরা চন্দ্র সূর্য দেওয়ার কারণ কিটা জানো নি লিতালামু তুমি তাই যাতে জানতে পারো আদাদা সিনিনা বছরের হিসাবের গণনা ওল হিসাবের গণনা হোক সুবহানাল্লাহ যদি যেমনি খাই সূর্য যদি ডুবে আর উঠে না খালাই জায়গা থাকবো মাতো না এখন তো ইলা দিন আর যে কুয়াশা ভাঙতে ভাঙতে 1:30-2টা বাজে বেডিন তো কই না রে কি দিন আইলো মা বই নিতে কই ও দিদিও ইউটিউবে বলে হুজুরে মহিলা সম্পর্কে কি বললেন হইয়া দেখিয়ে দেখবা বেটা অন্য কাজ হয়েছে আর কিছু না ব্যাপারটা হলো হ্যাঁ
দুরূদ পড়েন না আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাও আরো জুড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ পাক পরবর্তীকার আলমে সূরা তার 114 নম্বর আয়াত কইছো আপনারা আমরা মসজিদ ও মেসাব বলে বেশিরভাগ গরু তারে হিকাইয়া দেন কোসাই পড়ো ভাই বরদুয়া কোনটা কেবন রব্বি শাহলি সদরি ওগু পড়ো ইলিম বেশি ভাই বরদুয়া কোনটা বলে আল্লাহ তাআলা নবী বলে কইছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা হুকম নাই কুরআনের আয়াত তো ওয়াকুর রব্বি জিদনি আরো কোন রব্বি জিদনি আরো জোরে কোন রব্বি জিদনি সবসময় কইবা আপনি বাপে কইতে দেখবা আপনার দেখা দেখি আপনার হুয়ায় গরম কর নাতিনো সয় কর দেখুন যেটা কুটুমুটি হরুতায় দেখবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির মারন ওকে মোবাইলও বেশি জিকির দেখার লগে লগে দেখবা মাসুম বাচ্চা 3 মাস 4 মাস হইছে দেখবা ওটা ওটা করে আপনিও কইতে আরাম লাগে আপনার হুয়ারে ভিডিও কল ডুবাই কইতরা তুমি দোয়া করি আমার নাতিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হ্যাঁ ওখান হইতে হুয়ারে আরাম লাগবো নিনে গার্জেনকে যদি ও কথা কইল দোয়া করিস রে বাবা তোর হুয়ে আস্তে আস্তে কথা শিকিলিছে গান কোনটা আরাম লাগবো আপনারা কইছেন ইল্লাল্লাহ নানি সুবহানাল্লাহ কই জোরে কই সুবহানাল্লাহ এর লাগি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জানাইয়া দিছেন আমরা তানে কইতাম আল্লাহ আল্লাহ আমার ইলম বাড়াইয়া দে ও হোক সুবহানাল্লাহ পরওয়ারদিগার আলমে সূরা ফাতিরের 19 নম্বর আয়াত ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর আল্লাহ প্রশ্নমুক্ত আকারে কইতরা ওয়ামা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর কোন চাই আন্ধা বেটা আর দেখনে ওয়ালা বেটা সমান নেই আচ্ছা আমি ও কথা কোয়াত আসলাম এখন যদি লাইট নিভি যায় এই নিবায় আর যে সময় লাইট চালু আছে দুইটা সময় সমান নেই আল্লাহ কইল ওমা ইয়াস্তাউিল আ'মা ওয়াল বাসীর আ'মা আর বাসীর অর্থাৎ অন্ধ আর যে দেখে দুইটা সমান নেই কখনো না ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর আন্ধাইরার হর্ষা সমান নেই কখনো না ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর এমন কি ছায়া আর রোদ সমান নেই জি এখন হচ্ছে এই সমস্ত কুরআনের আয়াতর ছায়া রোদ আন্দায় দেখা এই সমস্ত বুঝতে কুরআনের যে ইলম যেটা লাগে এটা আপনি আমি যেসাই ফার্মুনি না ইলিমর লাইনে আটিলে হওয়া যাইব কোনটা হইব সুবহানাল্লাহ জুরে কই আরো জুরে কই সুবহানাল্লাহ ও আল্লাহ পাক পরবর্তীকার আলমে জানান সূরা আল বাকারার 269 নম্বর আয়াত আল্লাহ ফরমায় ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর কথা কইতরা ইউতিল হিকমাতা মান ইয়াশা আল্লাহ যাকে চায় তারে হিকমত দান করে জুরে কোন সুবহানাল্লাহ আবার কইতরা ওয়া মান ইউতাল হিকমাতা এবং যাকে হিকমত দেওয়া হয় ফাকাদ উতিয়া খায়রান কাসীরা তারে বেশি বেহতর হিকমত দেওয়া হয় আর জুরে হোক সুবহানাল্লাহ এক ফুয়া বালা পড়া তৈছে গত বছর বালা পাস করছে এবারও আরো বালা পাস করছে আপনার গাঁত আমার গাঁত হে সম্মান অর্জন করার কিনা দোকান দোকানে কইয়া গপ করতে আরাম লাগবো না নি ই ফুয়া ঠিক আছে যে ভাই হাত দিয়ে সিঁড়ি বিড়ি নে সুবহানাল্লাহ আমি সংক্ষিপ্ত উদাহরণ দিলাম এর লাগিয়া কোরআনের মহব্বত আনা লাগবো কোরআন যদি আপনি অর্থ বুঝেন না তাহলে তিলাওয়াত করা লাগবো যদি তিলাওয়াত জানেন না যার দ্বারা তিলাওয়াত আপনার ওইব তার খাসা আপনি লওয়া লাগবে দেখো উলামায়ে কেরাম হল মওজুদ রাসূলুল্লাহ ফরমায়েন কুন আলিমান আখিরাতে যদি মুক্তি চাও তাহলে আলিম বনো এখন সারা আমরা মাদ্রাসাত গিয়া আলিম বনতাম পারতাম না এই পরিবেশে হয়তো আমরা শরমেও দেন না কিন্তু গেলে তো বালা
কিন্তু আপনি যদি পারেন না, রাসূলুল্লাহ অপশন রাখিয়া কইছেন যদি আলিম বনতায় না পারো আর মুতাআল্লিমান তাহলে তার ছাত্র বনো, যদি ছাত্র বনতায় পারো না মুহিব্বান তাকে আলিম রেখে মায়া করো। আরো জোরে, আরো মহব্বতে। তে তো বুঝা গেল এক আলিম রে মায়া করলে, কুরআনওয়ালারে মায়া করলে আমি সাধারণ মানুষ নাই, আমার আখিরাত পর্যন্ত আমি পাইয়ার হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল ও সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ জানান বান্দাগুলোর মাঝে যদি আমারে ডরাইন তাহলে এই ডরানেওয়ালা উলামা অর্থাৎ শিক্ষাওয়ালা বিবেকবানওয়ালা। সুবহানাল্লাহ, জোরে কই। এতে কোরআনের ইলম যদি আপনার থাকে, হাদিসের ইলম যদি থাকে, শুদ্ধ ইলম যদি আপনি অর্জন করতে পারেন, শিক্ষা অর্জন করতে পারেন, আল্লাহর যাতে জানান আমার এই ডরানেওয়ালা উলামা হল, অর্থাৎ উলামা হল একজন পাঞ্জাবি ফিন্দিছে না, এ দিনী শিক্ষা অর্জন করেন, একজনে একজনে পাঞ্জাবি লাগাইয়া টকি লাগাইয়া ওয়াজ করেন না, কিন্তু এইটা যুবক ভাই আছে সব সময় শার্ট প্যান্ট পিনদে, তখন লঙ্গি পিনদে, শার্ট পিনদে, কিন্তু তার লগে তার ভিতরে একটা দিনী মায়া মহব্বত আছে, এ সব সময় ইসলামের খেদমত করার চেষ্টা করেন। এও যদি ইলাকান ইসলামিক কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা অর্জন করতে পারে, ইলাকান অর্জন করিয়া যদি উলামা সিফত লইতে পারে, আল্লাহ তারিফ করতে আমি আল্লাহরে বন্ধগুলোর মাঝে ডরানেওয়ালার মাঝে ডরানেওয়ালা হইয়া থাকলা উলামা হল। রব্বুল আলামিন কুরআন শরীফের সূরা জুমারের 9 নম্বর আয়াত জানান, কুল ও নবী আপনি কইয়া দেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কত সুন্দর মাবুদের কথা। ও নবী আপনি জানাইয়া দেন, যারা জানে আর জানে না তারা কি উভয় সমান? মাটা বুঝাইতে পারছি না। যে মেকানিক জানে আর যে জানে না দুইজন সমান নি? মাথো না। যে জানে না এ জানে হইয়া যদি তোমার গাড়ির ব্রেক শু বদলানিত লাগে, হয়তো টিও খানা 10 বার খানা করতে পারে। হ্যাঁ, সংক্ষেপে বুঝাইলাম। এবারে আমার কথা বুঝে থাকলে বলুন তো, কোরআন শরীফ আমরা পড়মুনি না পড়তাম না? আর তুলে হোক ইনশাআল্লাহ। এই মরা ইনশাআল্লাহ কইও না, এবারে দিল থেকে হোক ইনশাআল্লাহ। ও ভাই আপনি পড়ুক, দেখবা আপনার ছেলে পড়িব, আপনার ছেলে পড়বো কা আপনার নাতিয়ে পড়িব, আপনার ছেলে পড়ুক কা আপনার বউয়ে পড়িবা, দেখবা ইলা আকর্ষণ, ইলা মজা আইব কোরআন শরীফের মাঝে। নমাজ তো থাকবো থাকবো, যত কাম কাজ থাকুক, যার তিলাওয়াতের মায়া অন্তর আই গেছে হে দেবে আনা দেখে একটা সূরা একদিন পড়েন। আল্লাহ তাআলা আমরা খোয়া থাকি বেশি আমলের তৌফিক দান করুক সবে হোক আমিন। এবার আপনারা আরেকটা কথা আমার বুঝিয়ে থাকুন, যদি খুব কাছে আমি কোরআন শরীফের যেগুলো আয়াত আমি আপনার সামনে উপস্থাপন করছি, ওগুলো আয়াত তো মাদ্রাসাত আমরা বাইচিনতে পড়িতে না মাতকা, বা আপনার আওলাদ নাই আপনার দেশের বইতে পড়িতে তো এই মাদ্রাসা দিলা ঠিকই থাকে না। আমি সংক্ষেপে বলি, আমরা গাওয়ালি কথা প্রথম পড়িতে মেসাব পাইমুনি মাতকা, কাফন কাটিয়া দেন কিলা পাইমুনি, জিয়ারত করাইতে আপনিও করতা তাইনও করতা, ঠিক আছে, কিন্তু আপনি মেসাবরে দিয়ে উলামা দিয়ে জিয়ারত করাইন, আপনার ভরসা একজন ভালো মানুষের জিয়ারত করলে বা দোয়া করাইলে বিশ্বাস কবুল হইব, ওই হিসাবেও তো নেক মজলিসও আপনি যাই। তাহলে এই সমস্ত মাদ্রাসা যদি কায়েম থাকে বছরও বছরও এর বাদে